ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে। তো তুমি সব বুঝে দিয়েছো ওকে? সবকিছু বুঝে দিয়েছো? তুমি বুঝে পেয়েছো সব? আমার ঘর চলুন দেখে বুঝতে পারবেন আপনি। হ্যাঁ নিয়ে এবার দেখুন আমি কী করবো, আমি ডাইরেক্ট বললাম দেখো ভাই টাকা আমাকে দিতে হবে, আমার নাম ওই 4 লাখ 5 লাখ টাকা মানে মানে তুমি পুরো পেপারসে সেইসব করে বিয়ে করে নিয়েছো, মানে ওকে কোর্টে তো করে দিন। আমার একটা কথা বলছি, একটা স্টুডেন্টটা আর স্ত্রীকেও বিয়ে করে ওই তো পরিস্থিতির জন্য করেছি। আমার একটাই কথা হচ্ছে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি শুধু বিবেকে। আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমি যত বেঁচে থাকবো আমি এই কথাটা বলবো যে ওই মেয়েটাকে বিয়ে করেছেন বিবেক। আমি ওদিকে বলেছি দেখো এটা গায়ের গায়ে, ঠিক আছে, আমার এমনিতে প্রেসার আছে আমার উপরে, কেসমেস করতে যেও না, শুধু ওদের একটা দাবি হ্যাঁ মাল। আরে মাল দেখো, তুমি যেখানে একটা কথা হচ্ছে তুমি যেখানে চলে আসছো সেখানে মাল দেওয়া দরকার নাই, একদম কোনো মাল দেওয়া দরকার মাল আছে ওখানে, কি মাল আছে? আর যা আছে আমার কথা হচ্ছে আছে, ধরো কোনো মাল আছে তাহলে সে মাল দেওয়া লোভে আমাকে কেস করতে হবে না। আমি তাও বললাম কেস করতে হবে। আমার কথা হচ্ছে যে আপনাকে খুব ইমানদার কথা বলছি, কেস আমি ওই করতে গেলে আমাকে যে ছবি ভাইরাল করেছিল কেস করতে গেলে কিন্তু ফেঁসে যেত, যারা করেছিল ভাইরাল ফেঁসে যেত, কিন্তু আমি করিনি। কেন? আমি একটা প্রতিষ্ঠান ব্যবসা করি, আমি কেস করবো না, কেসে যাবো। মানে খিস্তি দিয়ে যে ওর সঙ্গে আমার 9 মাস থেকে আর কথা নাই, ওকে আমি কথা বলি না। তার 4 দিন গেল না কান্দি চলে গেল শাশুড়ির সঙ্গে। আমার নামে কেস আছে তো, আমার নামে কেস করেছে, ওনার বাপের নামে কেস করেছে, মায়ের নামে কেস করেছে এবং ওর নামে কেস করেছে ছেলের জন্য। তা আমার কথা আছে একটাই যে আমি একটা কথা বলি, উকিল খেয়েছি বাবু আমার নামে কেন কেস করেছে? আমার সাথে নাই, আমি এনারা পাওয়ার জন্য আমার নামে কেস করা দরকার নেই। কথা বুঝছেন তো? উকিলকে বলছি দেখেন আমার নামে কেস করেছে ঠিক আছে, আমাকে 5,000 লাখ আমি দেবো, কিন্তু আমাকে ডাকিয়েন না। উকিলকে আমি বলছি, উকিল বলছে দেখো 4 জনের নামে কেস করেছে, তোমাকে আসতে হবে। আমার বাবাকে লুকিয়ে আমাকে যখন কেস করেছে আমার বাবাকে বলেনি, আমি লুকিয়ে গেছি। কেন? জানের জ্বালায় আমি আমার নামে কেস করেনি, আমারও জানের জ্বালা। ওটা হচ্ছে ভাই, তাহলে সারা সম্বন্ধে আমাদের একটা সম্বন্ধ আছে। ছেলে এরকম কারো একটা দুর্ঘটনা করে দিয়েছে, তাদের সাথে আবার রাধা সব বন্ধ হয়ে গেছে। যদি আমি এইভাবে এতটা বড় জানতাম তাহলে ছেলেটা আমার ঘরে ছিল, আমি ছেলেটাকে আমার মোটর সাইকেলে সব ভাই দিয়ে দিতাম, ওরা মারামারি ফাটাফাটি ভাত খাইনি ঠিক আছে, অ্যাডজাস্ট হয়নি, এক জায়গায় চলে এসেছে ঠিক আছে। আপনাকে যে কথাটা এখনো হলো আপনার ওইটাই হবে, কিন্তু ও ছেলেটা এখন যা বলছে আবার ঠিকই বলছে, একটা দিন মানে বিয়ে করতে হয়েছে। আপনার ছেলে যত ভালোই হোক, এবার যেটা হয়ে গেছে, যেটা করে ফেলেছে, এই 10 জনে দেখেছে, 10 জনে জোর জবরদস্তি করে ওর উপর চাপিয়েছে। যাই হোক না কেন, যেটা হয়ে গেছে ঘটে গেছে, সেটা কিন্তু দায়টা ওর, সবকিছুই দায়টা কিন্তু ওর। এবার বিষয়টা হচ্ছে এরা হচ্ছে যে যেহেতু ওদের নামে কেস কমিটিটা রয়েছে, সে বিয়ে শাদী এখানে করেছে, আপনাদের যে বৌমা বিয়ে শাদী তো এখানে করেছে, তাহলে এই কেস রাখার কোনো প্রশ্ন তো আসে না। না তাদের দেখে এখানে ম্যাটারটা রয়েছে, যেহেতু জড়িয়ে গেছে ম্যাটারটা কিন্তু ওর মধ্যেও পড়ে। কারণ এখন ওর ওয়াইফকে বুঝিয়ে সুঝিয়ে যে এই ঝুট ঝামেলায় আমি যাব না, আমি কিন্তু এটা যেতে চাইছি না, আর আমি ভবিষ্যতে কোনো বড় ফ্যাসলে বলবো সেটাও চাইছি না, অতএব তুমি কেস কামারিটা তোলো, আর আপনাদের যে কেস কামারিগুলো আছে সেটা আমি এদেরকে তুলিয়ে দেবো। আমরা করিনি এটা নামে করেননি। আর একটা বাচ্চার নিয়ম কি বলছে যে বাচ্চা যদি মায়ের কাছে থাকে, সে যেখানেই বিয়ে হোক না কেন, বাচ্চা যদি মায়ের সঙ্গে থাকে সেই বাচ্চা মাই পায়। আর যদি কিনা মায়ের কাছে না থেকে দিদা বাড়িতে বা দাদু বাড়িতে থাকে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বাবা বা ওর যে ফ্যামিলিতে যে লোকজন আছে তারাই পায়। বলছে এখন হচ্ছে যে মেয়েটা যেহেতু তোমার কাছে আছে, এখন তোমার ওয়াইফ হয়ে আছে, যেহেতু তোমাদের একটা কাগজপত্রে লেখাপড়া হয়ে আছে, তোমার দায়িত্ব নিয়ে ওই কেস কামারগুলো তোমাকে তুলে দিতে হবে। 3টা ছেলে সংসার আছে, এদের যে কিভাবে কি দুর্ঘটনা ঘটেছে ঠিক জানি না। লাস্ট অবধি দেখা গেল। আচ্ছা বউনে কি আপনারা সংসার করবেন যদি ফিরে যায়? না, আমার ছেলে বিয়ে দিয়ে। আচ্ছা গেল। এবার ও এখন পাক চক্র করে দেখো কপালের ফেলে ফেলে এখন হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে ওই মেয়েটাই দিন আর ভাত খায়, 5 দিন টাকা দিতে হবে। কিন্তু ওই ছেলেটাও উনার, ওই ছেলেটা আমাদের লয়, ওদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। এখন মেয়েটা যে বিয়েটা করেছে যদি বলে যে আমি এই নামলা ভাত খাবো,
কিছু করার নাই, দিতে হবে। কিন্তু ছেলের সম্বন্ধে আমাদের কোনো রকম কোনো প্রবলেম নাই। বোঝাই আপনারাও আসুন, বুঝিয়ে সুঝিয়ে আমরা একটা জায়গায় বসাবসি করে আর 5 জন নিয়ে এসে বসাবসি করে আমরা ভালো কথা, এটা সেটাই হবে। এটাই করুন। এটাই হয়েছে। এবার দায়িত্ব নিতে হবে ওকে, যে আমি এই দায়িত্ব নিচ্ছি দিদি ভাই, এই দিন বসাবসি হবে, এই দায়িত্বটা ওকে নিতে হবে। এই যে প্রশ্রয়টা পেয়েছে ও, যে এদের কেচকামারিগুলো তুলছে না, তোমার সংসার করছে, অন্যের সংসারে কেচকামারি করে ঝুলিয়ে রেখেছে অন্যদেরকে, ও তো ফ্যামিলিতে আর ফিরবে না। তাহলে তোমার এখানে প্রেসার হচ্ছে, এই যে আরো লোক জানাজানি হচ্ছে। এখন ওর দায়িত্ব যে কেচকামারি তুলে আমার সংসারে যদি থাকতে হয় তোমাকে, ওকে প্রেসার করতে হবে। আমার সংসারে আমার সঙ্গে যদি থাকতে হয় তোমাকে, তাহলে ওদের কেচকামারি তুলেই থাকতে হবে, নাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে জায়গা দিতে পারবো না। ব্যাস, ওরা মেনে নেয় ভালো, না হলে মেয়েটা আপনাদের হাতে তুলে দেবে। একদম আমার বাড়িতে আসবে, একদম তুলে এটা হচ্ছে আমার ঘর, এই জায়গা আমার, বাড়ি আমার, ঘর আমার, এই ছেলে আমার, ওইটা আমার স্ত্রী আমার। আপনারা দায়িত্ব নেন, একটা ডেট করুন। আমি কথা দিচ্ছি আপনাকে, আসুন। আমি যদি ওরা কেসের মাধ্যমে, ওরা বলবেন না আপনি, আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি দায়িত্ব নেবো একটাই, কি জানেন, যদি ওরা আমাদের লাইনে আসে ভালো কথা, না এলে আমার ঘর থেকে আপনাদের হাতে আমি বোমাকে তুলে দিই। একদম। বাড়িটা কোথায়? তেতুলিয়া। চলো তেতুলিয়াতে চলো, ওখানে গিয়ে যখন আমি বাড়ি আসছি, তখন আমি ঠিক মতো থাকতে পারি না। 1 সপ্তাহ যদি না হয়, 4 দিন থেকেছি, বাইরে চলে গেছি। চলে যাও, এখানে থেকো না, টাকার দরকার, মেয়ে হয়েছে, চলে যাও। আমার একটা টেনশন ছিল যে না, মেয়েটা তো ছোট থেকে বড় হতে তো বেশি দিন না। দিয়ে বললো হ্যাঁ চলে যায়। তারপরে আমি ধরতে পারি না, রিলেশনটা প্রায় 2 বছরকার রিলেশন ওদের, প্রায় 2 বছরকার রিলেশন। আচ্ছা, তারপরে কি হলো? এই যে চলে গেল, কতদিন আগে গেছে, ওখানে থাকতে আমাকে ডিভোর্সটা দিয়েছিল। তালাক মুখে বলে না, একদম কাগজ কলম। কাগজে তো তোমার সই লাগবে, সাইন আমি করিনি তো, করেছে ওই করেছে, তারপরে সাইন করে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে আমাকে একটা উকিল ফোন করে বললো যে তুমি জলদি ওইটাতে সাইন মারো, কিন্তু আমি ওটাতে এখনো অবধি সাইন মারিনি। তাহলে ডিভোর্স হলো কি করে? যদি দুজনের সম্মতিতে হয় তাহলে পরে তো দুজনেরই সই লাগবে, আর যদি না সেটা না হয় তো ও তো ঝুলবে, সঙ্গে সঙ্গে হবে না। সেটা হচ্ছে এটাই, কাজী দেখেই হোক আর সেই যেখানেই হোক, ওখানে হচ্ছে দুজনের সম্মতি চলে, দুজনের স্বাক্ষর লাগবে, তবেই ও রিলিজ পাবে। আর তাই যদি না হয়, ও যদি একতরফা করে, তবে এখনও সেটা মেটেনি, তোমাকে কোর্টে হাজির হতে হবে, সেখানে বয়ান দিতে হবে, বা কাজীর কাছে গিয়ে সে লিখিত করতে হবে, তবেই না ও রিলিজ পাবে, তবেই ও ডিভোর্সটা হবে। ছবিটা নেবে, ও কোনো সময় বলে না যাবো, আমি বলি যাও, মায়ের সাথে কথা বলো, উঠে দিয়ে যায়, ওকে দিয়ে এমনি করে মা কথা বলতে হয় না, আমি যাবো না, যাও কথা বলো, দিয়ে ওকে আগে তো কথা বলে। ও বলে না তা বলে যে আই কি কিছু, ও কোনো দিন বললো না যে হ্যাঁ। নোংরা ভিডিও দেখে নিয়েছে না, ওই জন্য ছেলে যেতে চাইছে না মায়ের কাছে। ইয়াগুলোর সঙ্গে কথা বলছে, তখন আমি বললাম বাপ এই রাতে একটু লোক জানলা করিস না, আর এই ছেলে না কোনায় আছে, আমি বলছি কিছু বলিস না, যা হবে সকালে হবে। সকালে হবে বলতে ও আবার আমার ছেলেকে ফোন লাগিয়ে দিয়েছে, ছোট ছেলে, ভাই ভাবি ও কার সঙ্গে ব্যস্ত, এ তো আমাকে টাইম দিবি না, আর তুই কার সঙ্গে কথা বলছিস, তুই ঝগড়া লাগিয়ে দিয়েছে। সকাল হলো, দাদু মাছ এনেছে, আমি মাছ বাছছি, আর দুটো পোতা পুতিনকে চা খাইয়ে ওরা বসে আছে মাছ দেখছে, আর উনি উঠে এবার ব্রাশ করছে, আর সব বুঝতে বেটা নাই। বলছি সীমা তুই কী করছিস? তা বলছে আমি তোমার বেটার ভাত খাবো না। বলছি কেন ভাত খাবি না? তোর মামা আমাকে অমামা হয়, তোর মামা আমাকে কত গাড়ি দেয়, আমি বলাই না। বড় কাণ্ড করলে, একদম কত বড় কাণ্ড করলে, ঘরে ঘরে ব্যাপার, বাচ্চা আছে, বাচ্চা মেয়ে করবে না, সব সবাই দিতে পারে, ছেলে কেউ কাউকে দিতে পারে না, মরে যায় তাই চলবে, মাথা ঢুকে ছেলে তাকাইতে পারি না আমার ছেলেদের দিকে, আমার সবাই আমার পাড়া দিতে পারছে। আচ্ছা, আপনার থেকে যেটা আপনি রেখে দেবেন, আর বাড়ি দেখেন এই খাটটা, আর এই দেখেন এই আলমারি, আর এই দেখেন এই আলনা, আর এই দেখেন এই সন্দুক, এই দেখেন তালা মারা, হাতও দিইনি আজ অব্দি। আচ্ছা, তালা মেরে রেখে গেছে, তালা মারা রেখে গেছে। এই 4টে জিনিস। 3 দিন পরে এবার বিকেল হচ্ছে, দুপুর হচ্ছে, আমার ছেলেরা সব মাঠে গিত নাই, ছোট ছেলে ওর আব্বা ধান কাটছিল, এসে এবার বলছে তরকারি গরম করো, ভাত খাবো। ওকে ভাত দিচ্ছে, খাবে, ছোট ছেলে তেল মারছে, আর 2 গাড়ি পুলিশ হন করে। আমার মেজো যা বলছে, বড় ভাবি পুলিশ। তখন ওর বাবা কিন্তু পালাইতে গেছে, পালাবা না, অন্যায় করনি, পালাবা না, ধরে নিয়ে যায়, নিয়ে কিন্তু পুলিশ এসে ওদেরকে নিয়ে গেলাম। বললাম শুনেন, যদি ধরবেন ভাতটা খাক, বলছে ওইখানে ভাত খাওয়াবে,
নিয়ে গেল আমাদের যত পাড়ার মেয়ে 4টে টোটো ভাড়া করে আমরা গেলাম। ওরা বলছে তোদের অন্যায় নাই, এত দিকে কেন ধরবে? তা ছাড়লো না, পার্টি থেকে হোক যাই হোক একদম ভরে দিল। নিয়ে এবার জামিন হতে 4 জন জামিন হতে 50,000 টাকা হাতে পায়ে ধরে 30,000 করলাম। কোর্টে নিয়ে গেছি কোর্টে না হ্যাঁ কোর্টে নিয়ে গেছিলাম, কান্দির কোর্ট নিয়ে সব জামিন হলাম। এই ছেলের দিলে 20,000, ওকে সে হাইকোর্ট থেকে জামিন করবে। তাহলে তাদের আবার কিসের গল্প? সেই আগেই তো আরো এইগুলা হয়ে গেল যে তুই এরকম কেস করবি, এতগুলা ঘটনার এমন এমন ভিডিও। মানে কি মেয়ে এই বাড়িতেই ছিল না চলে না গেছে? তখনই তো মা নিয়ে চলে গেল, ওই সেই নিয়ে চলে গেছে তো সেই নিয়ে চলে গেছে তো চলে গেছে, আর এলো না। আর যত যা করেছে আমার বৌমাকে আমি রোজ দেবো না, ছেলে মানুষকে আমার ননদ, নিজে গিয়ে আমার স্টেশনে একদম তুলে দিয়ে প্রথম থেকে শেষ অবধি আমার ননদ। ওইখানে গেছিলাম ছেলের বাড়িতে, যে ছেলের সঙ্গে আমার এই দিদিভাই বলবো তো বহুদিন আমার চ্যানেলটা ভীষণভাবে দেখে। আমার চ্যানেল দেখে দিদিভাই আমাকে ফোন করেছিলেন যে দিদি আমার এই প্রবলেম হয়েছে, কেচ কামারি রয়েছে, বৌমা পালিয়ে গেছে অন্যের সঙ্গে, কেচ কামারি করে গেছে, কেচ কামারি করে তো ঝুলে আছে বহুদিন ধরে, কোনোরকম অনেক চেষ্টা করার পরে কোনো হদিশ পাননি বা দিশেহারা হয়ে তখন আমাদের কাছে ফোন করেন আমার চ্যানেল দেখে মোবাইল নাম্বার নিয়ে। তো তারপর সেই মতো যোগাযোগ করে আমরা এখানে এসেছি। তো আমরা সেই মেয়েটা যেখানে বিয়ে করেছে সেই হাজব্যান্ডের বাড়িতে আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা আজকে পাইনি, যেহেতু ওনার যে নাতি ছেলে আছে তার একটা অপারেশন হচ্ছে, কলকাতা আছে ওনারা, আজকে ছুটি হচ্ছে। তা ছুটি হওয়ার পরে 10-12 দিন কেটে যাবে, একটু রেস্ট হলে ছেলেটা ভালো হলে তারপরে আমরা একটা বসাবসি করব। ও যে ছেলের সঙ্গে পালিয়ে গেছে ওই ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, পরবর্তীতে এসে আমরা কেচকামারি তুলি একটা সুস্থ জীবনযাপন এনাদেরকে আমরা ফিরিয়ে দেবো। আমি তো বিশ্বাসই হয় না আপনাদেরকে, আমি শুধু ছুঁয়ে ছুঁয়ে দেখছি যে আমি সত্যি তো স্বপ্ন দেখছি নাকি। তা আমার সত্যি আমার অনুরোধ যেন আমার দিদিরা এটা আমার উদ্ধার করে দিতে পারে, আর আমি কিছুই চাই না। আজকে দিদি ভাইরা এলো, এসে ছেলেদের বাড়ি গেল, ছেলেকে জিজ্ঞেস করলো, ছেলেকে বললো যে আপনি যদি ওদেরকে সুস্থ জীবনযাপন দেন, আপনি আপনার মতো থাকেন, কেস খামারি তুলে দেন, এই সব বললো। তা উনি দায়িত্ব নিয়ে বললো ছেলেটা যে হ্যাঁ কেস তুলে দেবো, আর আমার কোনো নাই, ওদেরকে বুঝিয়ে বলবো, বলার পর কেস তুলে দেবো, দিদিভাইকে কথা দিল। সেটা আমরা কাজ করবো। তা পরবর্তী নেক্সট ডেটে যেটা আমরা আসি, আপনারা আমাদের আলোর সন্ধানের চ্যানেলটাকে ফলো করুন এবং এনাদের ভিডিও পেতে সবাই দেখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।